আসসালামু আলাইকুম। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এই বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার ২৭শে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে। আগের দিন রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা। নিউ মার্কেট থানার পরিদর্শক মোহাম্মদ মাহমুদ বলেন, আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে তার ভগ্নিপতি নিহতের ঘটনায় মামলা করেন। সেই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর ইনুকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলার বিষয়ে তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯শে জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় ১৩১ জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ২৯ নম্বরে রয়েছে হাসানুল হক ইনুর নাম। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। ২০০৮, ২০১৪, ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইনু ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ই জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান বাংলাদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।